তারা যে পকেট কমিটি করেছে এই কমিটি আমরা মানি না। আমরা যে কমিটি করেছি এটাই বিএনপির কমিটি। ওইখানে আমাকেও মনে করে রাখছে 17 নম্বর সাগরসা। আমি 17 নম্বর সাগরসা হইতে চাই না। এরকম কমিটিতে আমি যাবো না। আমি আপনাদের সামনে আজকে এখানে ওই কমিটির মনে করেন যে ওই পদ আমি প্রত্যাহার করলাম। এই বিতর্কিত কমিটিতে থাকতে চাই না। আমি ওখানে ছিলাম না। কেবা কারা আমাকে কমিটিতে নাম দিয়েছে আমি জানি না। কমিটি থেকে পদত্যাগ করলাম। আমি সেই কমিটি মানি না এবং সেই কমিটি এলডিপি আমরা বিএনপি করি, আমরা বিএনপি করব, ওই কমিটি আমি প্রত্যাখ্যান করব। এই এলডিপির কমিটি আমি মানি না, আমি মানতে চাই না। আমি বিএনপিতে আছি, বিএনপিতে থাকব। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির 41 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক শেখ নুরুল ইসলাম ও আবুল খায়ের কোম্পানিকে সদস্য সচিব করে 41 সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির থেকে জন্মলগ্ন থেকে আমরা এই পর্যন্ত আসছি এবং থাকবো। বিএনপি কমিটি আমরা এসব মানি না। মূল দল কমিটি বিএনপির, এটার ভিতরে আমরা আসি, থাকবো এবং আমরা নতুন করে কমিটি করার আমরা প্রক্রিয়ায় আহ্বান জানাইতেছি। আমরা বিএনপি করি, আমরা বিএনপির লোক। আজ যে বিএনপির যে নতুন কমিটি হয়েছে আমরা ওই কমিটি মানি না। আমরা বিএনপির লোক, আমরা বিএনপির কমিটি করব ইনশাল্লাহ। আজ বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের পূর্বের মারুফ ভূঁইয়া ও বিল্লাল পাটোয়ারিকে দিয়ে পুনরায় কমিটি ঘোষণা দেওয়ায় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওই বিতর্কিত কমিটি প্রত্যাখ্যান করে মূল দলের ব্যক্তিদের নিয়ে কমিটি দেওয়া হয় বলে জানা যায়। এছাড়াও ওই কমিটিতে যাদের নাম দেওয়া হয় তারা স্বেচ্ছায় পদত্যাগ করে মূল দলের সাথে কমিটিতে যুক্ত হয়েছেন। এখন যে কমিটি হইতেছে, যে মানে এলডিপির যে কমিটি হইতেছে, এই কমিটিকে অ্যাভয়েড করি, মানে যেন আমাদের পুরানা যারা আমরা আসি বিএনপিতে, দীর্ঘদিন আমরা যারা বিএনপি করি এবং বিএনপি করি আসছি, এখনও আসি, আল্লাহর ইচ্ছা আগামী দিনে যদি বাঁচি থাকি তো করব, তো আমাদের বিএনপি যেন সঠিক থাকে। এদিকে এই কমিটির যুগ্ম আহ্বায়ক পদে শাখাওয়াত হোসেন, মোশাররফ হোসেন মুসু, মোহাম্মদ ইদ্রিস মানিক, আবু তাহের, মন্নান হোসেন কামাল, রহিম পাঠান, মোহাম্মদ জয়নাল, বাবুল হোসেন, বিল্লাল হোসেন, সবির হোসেন, শাহজাহান আপলু সহ কমিটির সদস্য আক্তার হোসেন, মোহাম্মদ খোকন, শহীদুল ইসলাম, লালু সর্দার, মিজানুর রহমান, মানিক হোসেন, আবুল কালাম, মোতালাব মিজি, ইউসুফ আলী, রহমতুল্লাহ, আব্দুল কাদের, আবু তাহের, হাবুল্লাহ মাস্তান, আজাদ হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, খলিলুর রহমান, মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, নুননবী ভুট্টু, মিজানুর রহমান, শাহজাহান, মোহাম্মদ আলী, মামুন লন্ডনী, মফিজ কাজী, জহিরুল ইসলাম, বিল্লাল হোসেন, মুকুল শেখ, লোকমান হোসেন সহ 41 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। আজকে 2 নং নওগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মারুফ ভূঁইয়া সাহেবের বাড়ির ছাদের উপরে 2 নং নওগাঁও ইউনিয়ন বিএনপির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এই কমিটি বিএনপি সমর্থিত নয়। এটি একটি অগণতান্ত্রিক তৃণমূলের নেতাকর্মী বঞ্চিত প্রবাস কমিটি। এই কমিটিতে যাহারা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারা সবাই প্রবাসে থাকেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে, হরতাল অবরোধে তাদের কাউকে রাজপথে দেখা যায় না। এই কমিটি আমরা তৃণমূলের নেতাকর্মীরা মানি না। আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান জনাব শহীদুদ্দিন চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপিকে বাঁচাতে হলে উক্ত কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠন করার জন্য আহ্বান করিতেছি। তারা যে পকেট কমিটি করেছে এই কমিটি আমরা মানি না। আমরা যে কমিটি করেছি এটাই বিএনপির কমিটি। এই কমিটির তৃণমূলের প্রাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, দেশনেত্রীকে মুক্ত করার জন্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য
এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আজকের এই তৃণমূল কমিটি আগামী দিনের আন্দোলন সংগ্রাম আমরা প্রস্তুত আছি। বিগত দিনেও আমরা রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। কিছুদিন আগে মনে করেন যে কমিটির পরে আমাদেরকে বাদ দিয়ে দিছে। বাদ দেওয়ার পরে আমি ইউনিয়ন সদস্য ছিলাম। ইউনিয়ন সদস্য পরে আজকে আমাকে বলছে, আমি বেশ কিছুদিন থেকে তাদের সাথে যাই নাই এবং তাদের ওইখানে কার্যকলাপে যাই নাই, কারণ তাদের কার্যকলাপ আমার পছন্দ হয় না। পছন্দ হয় না কারণ আমরা যার জন্য করছি, যারা বিরোধিতা করছে আমাদের সাথে আসি, তারাই দেখি আবার মনে করেন তারা মিলিজুলি আবার একসাথে করছে। যে কোনো জায়গায় যেতাম আমাদের মনে করেন বিল্লার পাড়ার হিসাব বর্তমানে মনে করেন যে আমাদের যে সেক্রেটারি আবার প্রেসিডেন্ট সভাপতি সাহেব মানবীয়ার বদনাম করতো। আসলে মানবীয়ার বদনাম তুই এখন পুরা মনে করেন যে আমাদের ইউনিয়নের বদনাম শুরু হয়ে গেছে। মানবীয় অনার প্রিয় বন্ধু হয়ে গেছে কি, আর এখন সাবেক মনে করেন যে দুজনে মিলে গেছে আর আমরা হয়ে গেছে দুশ্মন। যার